সাম্প্রতিক সংঘাতে ইরান ইসরায়েলের ছোট্ট একটি শহর নেস জিওনাতে ক্ষেপণাস্ত্র হামলা করে। মিডিয়ার খবরে বলা হয় ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্রে হামলা হয়, কিন্তু এই গবেষণা কেন্দ্রটি সাধারণ কোনো ল্যাবরেটরি ছিল না। এটি ছিল ইসরায়েলের গর্বের প্রতীক। দেশটির জন্ম থেকে এই গবেষণা কেন্দ্রটি ছিল গোপন একটি ইউনিট, যেখানে গবেষণা হতো প্রাণঘাতী সব ভাইরাসের। দেশটি সৃষ্টির পর থেকে কোটি কোটি ডলার ইনভেস্ট করেছে এই ল্যাবরেটরি কেন্দ্র করে। নেস জিওনার এই ল্যাবরেটরি স্বাভাবিক কোনো গবেষণা কেন্দ্র নয়, এটি একটি গোপন ল্যাব যার নাম ইসরায়েল ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ। বাইরে থেকে ইসরায়েলি নাগরিকদের কাছেও ভবনটি ছিল নিঃশব্দ, নিস্তব্ধ, আর ভেতরে বছরের পর বছর ধরে চলে আসছে ভাইরাস দিয়ে যুদ্ধের ছক আঁকার প্রস্তুতি। 1952 সালে দখলদার ইসরায়েল রাষ্ট্রটি মাত্র হাঁটতে শিখেছে। ভবিষ্যৎ পৃথিবী নিয়ন্ত্রণের অভিপ্রায় ঠিক তখনই গোপন সামরিক ইউনিটের ছায়া থেকে জন্ম নেয় এই প্রতিষ্ঠান। এটি একটি জৈবিক নিরাপত্তা ঘাঁটি। এর উদ্দেশ্য ছিল ইসরায়েলকে এমন এক সুরক্ষা বলয় দেয়া যা শত্রুর চোখ এড়িয়ে তাদের শ্বাসরোধ করে দিতে পারে। অ্যানথ্রাক্স, বোটুলিয়াম টক্সিন, রাইসিন, বিএক্স নার্ভ গ্যাস এসব প্রাণঘাতী উপাদান দিয়ে গবেষণার অভিযোগ বহুবার উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে, যদিও ইসরায়েল কখনো স্বীকার বা অস্বীকার করেনি এসব বিষয়। তবে 1992 সালে সেই এল বিমানের রহস্যজনক ডিএমএফপি রাসায়নিক ব্যবহারের ঘটনা ব্যাপক প্রশ্নের মুখে পড়ে আইআইবিআর এর গবেষণা। তবে বৈশ্বিক মৃত্যুদের কারণে সেই বিষয়টি নিয়ে আলোচনা সে সময় থেমে যায়। গবেষণা কেন্দ্রটিতে প্রায় 400 কর্মী কাজ করে, যাদের মধ্যে অর্ধেক পিএইচডিধারী বিজ্ঞানী এবং বাকিরা প্রযুক্তিবিদ। 1990-এর দশকে স্কাড মিসাইল স্ট্রাইকসের হুমকির পর থেকে ইসরায়েলি সরকার গবেষণা কেন্দ্রটিকে আরও সুরক্ষা বলয়ে নিয়ে আসে। এর পেছনে ব্যয় করে বিপুল পরিমাণ অর্থ। সামরিক গবেষণায় প্রায় অর্ধেকেরও বেশি বরাদ্দ দেওয়া হয় এই প্রতিষ্ঠানকে। এই গবেষণাগারে তৈরি হয়েছে পোলিও ভ্যাকসিন, বিস্ফোরক শনাক্তকরণ কিট সহ আরও অনেক কিছু। করোনা মহামারীর সময় তারা এক ধাক্কায় সামনে চলে আসে ব্রি লাইফ নামে নিজস্ব ভ্যাকসিন উদ্ভাবন করে। তারা আবিষ্কার করে মনোক্লোনাল অ্যান্টিবডি, যা ভাইরাসকে ল্যাবেই আটকে ফেলে। কিন্তু এই গবেষণা ছিল ইসরায়েলের সবচেয়ে বড় গোপন অস্ত্র ভান্ডার। যে যুদ্ধ এখনো শুরু হয়নি, সেই আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। জৈব অস্ত্র, রাসায়নিক প্রতিরক্ষা, টার্গেটেড ভাইরাল স্ট্রাইক সবকিছুই ছিল ভবিষ্যতের যুদ্ধের নীল নকশায়। আর সেই স্থাপনাটি সম্প্রতি আঘাত এনেছে ইসরায়েলের একটি মিসাইল। বহু বছরের গোপন গবেষণা, কোটি কোটি ডলারের অবকাঠামো আর শত শত বৈজ্ঞানিকের ক্লান্তিহীন পরিশ্রম এক নিমিষে ধ্বংস হয়ে গেছে। এটি ছিল শুধু একটি ভবনের পতন নয়, এটি ইসরায়েলের এক অদৃশ্য সুরক্ষা বলয়ের ধ্বংস। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।